করছি সেটা বাস্তবায়ন প্রয়োগের সুযোগ তো পাচ্ছি না। তোমরা না ঢুকলে কাটবো কারে? আরে ঢুকো ঢুকো, আমাদের দখলের হুমকি দাও। আরে আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। বলে কোথায়? তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে। ইসলামের সূত্ররা, ইসলামের সূত্ররা, কুরআনের আলো, বলেন ধোকার বিমা أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين آمنت بالله صدق الله العلي العظيم নওয়াব আলী মুন্সি ইসলামিয়া মাদ্রাসা ও বিবি আসিয়া খাতুন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই দ্বীনি মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের এক মুহতারাম বড় ভাই বয়ান করতেছিলেন, তিনি আমাকে দেখে বয়ান ছেড়েছেন, আবারও করবেন হয়তো ইনশাআল্লাহ। যা শুনতেছিলাম অসম্পূর্ণ আলোচনা তিনি আবারও রাখবেন। আমার টাইমটা এইভাবেই দেওয়া, মাঝখানে একটু টাইম, বয়ান তো আরেক জায়গায়, কাছে শেষ বয়ান। তো আমি আমার সময়ে যতটুকু সম্ভব সময়ের কিছু জরুরি কথা আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, যেন আমিও বিভিন্ন ফিতনা থেকে বেঁচে যাই, আপনারাও যেন বেঁচে থাকতে পারেন। দোস্ত, এক ভয়ঙ্কর শত্রুর মোকাবেলা করে আমরা আমাদের জীবনকে পার করছি। সেই শত্রু হচ্ছে শয়তান। ইমাম গাজ্জালী বলেন, শয়তান এক আজীব শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, আপোষ করা যায়। শত্রুর দাবি মেনে নিলে খাতিরও করা যায়। শত্রু যদি আমার দেশ চায়, যদি দেশ দিয়া দিই, নেন ভাই, আমি আপনার মুখ্যমন্ত্রী হইয়া তিলক টিলক পইরা থাকতে চাই, তো শত্রু খুশি। শত্রু যদি জাগা লইয়া ঝামেলা করে, তো ভাই জাগা নিয়ে যান, আমার লাগবো না, বরং আমি জাগা আরো পাহারা দেব, তো শত্রু খুশি। ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, আপনি যদি বলেন আমার ক্ষমতা লাগবে না, তুমি চালাও, তো শত্রু খুশি। কিন্তু শয়তান এক আজীব শত্রু, যার সাথে আপোষ করতে গেলে, খাতির পাতাইতে গেলে ও আপনাকে আরো বেশি বিপদে ফেলাই দেবে। আর একটা মানবেন, ও আরো দুইটা বিপদে আপনাকে ফেলবে। শয়তান
এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। আল্লাহ যখন তাকে বের করে দিয়েছিলেন আল্লাহর কাছ থেকে, তো শয়তান আল্লাহকে এটা বলেছে, আমি কিন্তু বান্দাদেরকে ছাড়বো না, যাদের কারণে আজকে আমার এই দশা, আমি আপনার সেই বান্দা ছাড়বো না। কি করবি? তো শয়তান নিজে বলতেছে, সূরা আরাফ 16-17 নম্বর আয়াত। শয়তানের কথা আল্লাহ আবার আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে এনেছেন। আল্লাহ বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, আমি আপনার ওই বান্দাকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, আমি সে রাস্তায় বসে যাব, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? বলেন তো, একটু বলেন। শয়তান চালাক না বাটপার? আপনারা আসতে বললে তো আমার কথা বেরোবো না। আমি তো গলা ভাঙ্গা মানুষ, আমার সাথে একটু তাল তুল দিয়ে কথা বের করা লাগবে ইনশাআল্লাহ। বলেন, শয়তান চালাক না বাটপার? বাটপার। চালাক হইলে রব চিন্ত, রব মানত। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে ধরা পড়ে যাবে। শয়তান বাটপারও আল্লাহকে এই কথা জানায় আসছে, আমিও আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোঁকা দেব না। তো বলে কি করবি? তো 17 নম্বর আয়াতে শয়তানের বক্তব্যটা আল্লাহ এনেছেন। শয়তান বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ, আমি আপনার বান্দাকে, এই বাচ্চারা খেয়াল রাখো, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা, 1 2 3 এভাবে। শয়তান বলে আমি সামনে দিয়ে কথা বলে, তখন কি শিখাইলাম? জবাব দেওয়া লাগবে। বলেন, শয়তান বলে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কত হইলো? কত? এই বক্তব্যের ব্যাখ্যায় কোন মুফাসসির এটাও বলেছেন যে শয়তান বলে আমি ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করি। এটা একটা ব্যাখ্যা, এটাই চূড়ান্ত ব্যাখ্যা। চতুর্মুখী হামলা করবে, এটা হচ্ছে একটা মিস করলে আরেকটা দেয়। শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দেয়, এটা আবার আল্লাহ 2 আয়াত পরে আমাদেরকে দেখাইছে। 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান ওই 4টা পদ্ধতি গ্রহণ করছে। কয়টা? একটু ওই পদ্ধতিগুলো দেখে আসি, চলেন। আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? পদ্ধতি ওই 4 পদ্ধতির আগে নামগুলা মুখস্থ করেন। তারপরে আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান ওই 4 পদ্ধতি গ্রহণ করেছিল, এটা আমরা দেখাইয়া দিব। আর ওই নামে, ওই পদ্ধতি, ওই সিস্টেমে যে শয়তান এখনো ধোঁকা দেয়, ওইটাও একটু দেখাইয়া দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আজকের আলোচনা। পদ্ধতি কয়টা? আমার সাথে সাথে মুখস্থ করেন নামগুলা। বলেন, 1 নাম্বার অপব্যাখ্যা। এক পদ্ধতি কি? বলেন। 2 অপপ্রচার, ধোঁকাদার। 2য় পদ্ধতি। 3 টোপ লোক, মূলা। সহজ বাংলায় বলেন কি ঝুলাইছে? মূলা ঝুলায়, মূলা। শয়তান ধোঁকা দেওয়ার জন্য মূলাও ঝুলায়।
4 নেক্সুরতে ধোকা। বলেন 4 কি? পাগড়ি পকড়ি লাগায়া দাড়ি টাড়ি এই খাবারে ধোকা দিব। এটাও শয়তানের ধোকা দেওয়ার একটা পদ্ধতি। বুঝে আসছে কথা? পদ্ধতি কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা। বলেন মুখস্থ রাখেন, আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার 2 নাম্বার অপপ্রচার, 3 নাম্বার মৌলাদাই মুখস্থ রাখি। আরো 2টা যে কইলাম এটা ভুলে গেছে। ঠিক আছে, যেটা মুখস্থ রাখতে শব্দ সহজ এটাই কও, অসুবিধা নেই। তো 4 নাম্বার নেক্সুরতে ধোকা। এবার দেখেন শয়তান আমার বাবাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে যে ওই 4টা পদ্ধতি গ্রহণ করছিল, একটু দেখে আসি আয়াতগুলো থেকে। শয়তান প্রথমেই যায় বলে ফল কেন খান না? তো বাবা মা বলেন আল্লাহ নিষেধ করছেন এই জন্য খাই না। তো শয়তান কি বলে জানেন? দেখেন অপব্যাখ্যা কেন দেয়। বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। ওলামায়ে কেরাম তো বুঝে যাবেন খুব সহজেই, মারেফা না কেরার পেজ দিছে। এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করেছেন এই কাঁঠাল গাছের কাছে যাইবেন না। তো শয়তান কয় আপনারা কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। শয়তান কয় আরে হুজুর বুঝেন নাই তো, আশাজারা এই যে 1 নম্বর নির্দিষ্ট গাছটা এইটার ফল খাইতে নিষেধ করছেন, আর যে 9 গাছ হয়ে গেছে ওটা তো আল্লাহ নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কি? বলে না। মুফাসসির হুজুরের নাম কি? হ্যাঁ, মুফাসসির হুজুরের নাম কাজী নামের শুরুতে মুফাসসির আল্লামাতুদ্দাহার, হ্যাঁ, ফরিদুল আসার, ওহিদুল জামান, গুলিস্তানের কামান, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালগুল মাইকা মাইকায়া বয়, এটা দেখতেই কাইতে যায় না। আগে খবর লন লেখাপড়া করছে কোথায়, কার কাছে কোরআন হাদিস পড়ছে, আগে খবর লন। খবর নিতে গেলে দেখা যাবে না অন্ত চিল্লারে না সাথে। বুঝেন না এই কথা? না পাগড়ি দেখে তো মনে করছেন মুফতি সাহেব, খবর লয়ে দে চিল্লার সাথে, চিল্লার সাথে। পাবলিক মনে করছে ওইটাই বড় হুজুর। হুজুর যে কথা কয় এটা মানে না, ওটা মানে। থাক, ওদিকে গেলে সমস্যা। আরেকটা সূক্ষ্ম ব্যাপার বল, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। কার সামনে? নবীর সামনে। তো সিস্টেম দেখি পুরানটাই। এখন মানুষ কি করে? এখন শয়তানের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমের সামনে। এখন মমতাজের কাছেও দিন শিখতে হয়। কি কয় বেটির নাম? মমতাজ নি সিয়াসিত্তার মুহাদ্দিস। সুবহানাল্লাহ। সব বলে মুখস্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত, মিশকাত শরীফ সব অর্থ সহ কয়েকবার পাঠ করে লাইছে। পাঠ করে এত বড় আল্লামা হয়েছে, এখন রাস্তায় গান গায়। এটা নতুন কিছু না, সিস্টেম পুরানটাই। শয়তানের পদ্ধতি হচ্ছে খালি প্যাকেট পাল্টায়, ভিতরে জিনিস আগের নেই। সময়ের আলেমদের কাজ হচ্ছে প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া। ভাই জিনিস কিন্তু আগের নেই, আজকে খালি কড়ে প্যাকেট ছিল আর কিচ্ছু না। ঠিক আছে? শয়তান যখন বলল মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, আল্লাহ নিষেধ করছেন নির্দিষ্ট গাছের, সব না। দেখছে এই ধোকায় কাম হয়। এইবার অপব্যাখ্যার লগে অপপ্রচার শুরু করছে। কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আরে বেকল, হুজুর কিচ্ছু বুঝে না। হুজুরা তো কিচ্ছু বুঝে না। আল্লাহ নিষেধ করছে কারণ আপনারা এই ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবেন, আল্লাহ চায় না। বাটপাড়িরা কি করছে বুঝার জন্য আগে আকীদা বুঝতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মূল্য, দাম, মর্যাদা ফেরেশতাদের উপরে। বলে নবীর দাম বেশি না ফেরেশতার দাম বেশি? তাইলে আল্লাহ হযরত আদমকে বানাইছেন নবী, তো আদম ফল খাইয়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আদমকে ফল খাওয়াইয়া ভুলভাল বুঝাইয়া
আদমকে ফল খাওয়া যে নবীর থেকে ফেরেশতা বানাইতে চাইছে শয়তান, এটা জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? আমগরও এমন ঠকাইতে চায় মাঝে মাঝে মানুষ। আমি আমারটাই শোনাই ছোট্ট করে, কেউ মাইন্ড করেন না। আমি যখন খুব ছোট 6-7 বছর বয়স, আমরা যখন ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকি, তো ওস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, ছোটবেলায় নাকি আমার ব্রেন ছিল খুব সাফ, যা শুনতাম একবারে কামাইয়া যেত। তো ওই যে আমাদের বড় বোনরা, বাড়িওয়ালার মেয়েরা, ওরা আমাদের করে নিয়ে নিয়ে পড়াইতো, খুব মজা পাইতো। যেটা কি জিনিস একবার বললে পারে, অন্যদের তো পিড়াইও পড়া আদায় করতে পারে না। তো মাঝে মধ্যে আম্মাকে এসে বলতো কি জানেন, খালাম্মা এই মেধাবী পোলাটাকে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন? ওই যে আব্বা মাঝে মাঝে মাদ্রাসায় নিয়ে যায়, একদিন সপ্তাহে 5 দিন যাই না, ওইটাই আমার নষ্ট করে লেগেছে। কেন নষ্ট? কেন? ওরে স্কুলে পড়াইলে দেশ সারা ডাক্তার হবে, দেশ সারা ইঞ্জিনিয়ার হবে, যেই ব্রেন মাশাআল্লাহ। দোস্ত, শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, আর ওরা চাইছে আমি হাফেজ আলেমরে ডাক্তার বানাইতে। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শয়তান দেখছে কাম এটাও হয় না, এইবার ঝুলাইছে মুলা। মনে আছে কি? আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। কার ব্যাকুল হুজুর, আল্লাহ কেন নিষেধ করেছেন আপনি তো বুঝেন নাই। এই ফল খাইলে জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন, এটা আল্লাহ চান না। ফল খান, জান্নাতে স্থায়ী ভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতে থাকার তো দিছে। ধোকা কি? ধোকা বোঝা লাগবে। ধোকা হচ্ছে আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ী ভাবে থাকার জন্য বানালেন। আল্লাহ বানাইছেন কই পাঠাবেন? বলেন না কথাবার্তা। আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? কোথায়? আদম আর হাওয়াকে আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? দুনিয়ায় যদি পাঠাবেন তো মাঝখানে জান্নাতে কি জন্য ঢুকাইছিলেন? জান্নাতে ঢুকাইছেন দেখে তো কেন জানতে লাগে ওটা ডাইরেক্ট পাঠাই দিতেন। ও দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাতে যাইয়া দুইটা টিকা লইছে, কি বিশ্বাস করে নিয়েছে? জান্নাত থেকে দুনিয়া অনেক লম্বা রাস্তা, মাঝখানে কোনো গ্যাসের পাম্প নাই, গ্যাসটা লোড করে যান। এই জন্য কথা বলে না, তাই কথা কেমনে আগাম? আরে হানা একটা করবেন তো কি জন্য জান্নাতে পাঠাইছেন বুঝেন? এত একটা ছোট্ট জবাব যেটা মজা রাখতে পারে। নতুন মুরগি কিনলে গ্রামের মহিলারা মুরগিটাকে ছেড়ে দেয় না, ওরে কয়দিন বাইন্দা রাখে, খাবার দেয়, ও আস্তে আস্তে খায় আর বাড়ি চিনি, পরে ছাইরা দিলে ঘুরে মুড়ে আবার আয়া পড়ে। আল্লাহ জান্নাতে নিয়ে কয়দিন রাখছেন, বাড়ি চিন দুনিয়ায় ছেড়ে দিলাম, ঘুরে মুড়ে আবার আয়া পড়িস। এটা একটা কথা আর কি। তো আসল কথা হলো আরেকটা, আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা 111 আয়াত। কিনতে রাজি নি? জান্নাত কিনবেন? কিনতে রাজি? কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাকবীর পরে দিও, পরে স্টক রাখো, স্টক রাখো। আয়ামি শুরু করে এখন তো হুজুরা লাগাইবো গেঞ্জাম। দুই পাশে আমার দুই মুরব্বী বড় ভাই বয়া দিয়েছে যে গেঞ্জাম লাগাই দিব, জানে ফতুয়া বাস্তব, ফতুয়া দিয়া দিব, ভাই বেটা জান্নাত তুই দেখছস, জিনিস না দেখে কিনুম যায়। হুজুররা তো ফতুয়া দিবে, কিন্তু নাস্তিক মোরতাদরা লাগাইব পেস। বলে সব হলো অন্ধবিশ্বাসী, যা শুনে তাই বিশ্বাস করে। জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। ওই মিয়া অন্ধবিশ্বাসী, আপনারা বুঝে শুনে বিশ্বাসী, কেমনি বুঝে শুনে বিশ্বাসী হলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। তবে আর বুঝে না কিছু। আপনাদের এই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে না গার্জিয়ান? হ্যাঁ, তো আপনার এলাকার মেয়েরা ভালোই। আমগো ঢাকার মেয়ে দুই রকম। একটা হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ করলে ও লজ্জায় আরেক ঘরে চলে যায়, কাছাকাছি বয়সের কাউরে পাঠাইয়া দেয়।
আব্বা আম্মাকে যায়া বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, বোঝার দরকার নাই, বাবা মার দেখাই আমার দেখা। আরেক ভাই আছে শাহবাগের স্লোগান কন্যা, রাতে পোলাবেনের লাগে স্লোগান দেয় বিড়িটা আসে না এক শ্রেণী, দেখলে বোঝা যায় না বেড়া না বেরি। হ্যাঁ, ওর সামনে যদি খালি প্রস্তাব দেয় তোর মা বিয়া দেখতেছে, তো ও একটা চিন্তায় পড়ে যাবে, বলে আমাকে একটু সময় দাও। কেন? যে বেটার অপশন কোনটা, আমাকে একটু দেখার সুযোগ দাও, আমার আগেরটা না এটা, আমি একটু খোঁজখবর লয়ে আনি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাহলে তো বোঝা সহজ। আল্লাহ আদমকে দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। না 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 না, জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা মা জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নেই। শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো দিই কট্টর মুরুবি, এর ধোকা দেওয়া তো কঠিন। কমল্লা তোমার ধোকা কোন লাইনে দেওয়া লাগে আমি জানি। তুমি যে সমস্ত বিষয় তোমার দুর্বলতা ওটা দিয়েই দেবো। যেমন আমাদের দুর্বলতা টুপিতে, আমাদের দুর্বলতা তসবিহতে, আমাদের দুর্বলতা জায়নামাজে, আমাদের দুর্বলতা তাহাজ্জুদে। তো ওই বহু মানুষ আছে সারা জিন্দিগি এই পাগড়িওয়ালার বিরুদ্ধে তার লড়াই, সারা জিন্দিগি এই দাড়িওয়ালার বিরুদ্ধে তার লড়াই, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তার লড়াই, আলে ওলামাদের বিরুদ্ধে তার লড়াই, কিন্তু যেই না নির্বাচন আসে আস্তে একটা টুপি লাগায়া হাসান বসরি, হিজাব টিজাব লাগায় রাবে বসিয়া ঘুমির থেকে উঠতে বলে খালি জায়নামাজ খুঁজে। কি কথা কন না? প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ। আমি কই আফসোস কার কাছে মুড়ি দিলাম, এই পিসাব এতদিন আসিল কই? যে নিয়ত পাল্টাবো একটু নিয়ত করতেছি, শনি পিসাব বলে পালায় গেছে। এখন খেলুন কাল লাগে কন্ত দিয়ে। শয়তান কয় অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে আপনারা ভুল বুঝেন না। আদম আর হাওয়ারে শয়তান কয় আমারে আপনারা ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের ভালো চাই। সুবহানাল্লাহ। ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না, কথা কও না? এই হিতাকাঙ্ক্ষী আঙ্গুরে গরু দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, বাপরে কি মায়া! কিছু কইলেই কয় পেঁয়াজ বন্ধ করে দেবো। হুমকির জায়গা কি? পেঁয়াজ বন্ধ করে দেবো, দে বন্ধ করে। আঙ্গুর নেত্রী শিখাইছে পেঁয়াজ ছাড়া কেমনি তরকারি খাবো, দে বন্ধ করে, রাখবো না পেঁয়াজ। যে একটু শক্ত হয়েছি এখন এই বাজারে বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে দাদা। কি দাদা কান্দেন কেন? বাংলাদেশের মানুষ তো পেঁয়াজ নিচ্ছে না দাদা, এই পেঁয়াজ কে খাবে? কারণ আমরা তো খাই, বাংলাদেশের মানুষ কিন্তু বেশ খায়, একদিনে এক পেঁয়াজ, ওরা তো এক সপ্তাহ খায় না পেঁয়াজ একটা। যে কামজুসের কামজুস। দুপুরে ভাই গেছে বোনের বাড়িতে, দরজা নক করে কলিং বেল টিপে, ভাই খোলে না, বোন দরজা খোলে না। ভাই বুঝছে বোন কেন দরজা খোলে না, ডাক দিয়া কয় বোন রে আমি কিন্তু দুপুরে খেয়ে আসছি। বোনকে তো আগে বলবি না? এই সবার যাদের ওরা আবার পেঁয়াজ খাইব কি? এখন না খাইয়া মরে, পেঁয়াজ বেশ পারে না, পস্তাছে, হুমকি দেয়। হায়াডম নাই বেড়ার হুমকি দাও মিয়া, মাঝে মাঝে দেশ দখলের হুমকি দেয়। এমনকি যাদের চরিত্র এত নিচে, যাদের স্বভাব, যাদের রুচি এত নোংরা, এদের আরেক দেশ দখলের হুমকি দেওয়া মানায় না। আরেক দেশ দখল করার জন্য মনোবল শক্তিশালী হইতে হয়। বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা আগে ঠিক করে। এখনো ঠিক মতো টয়লেটে যায় না, রাস্তাঘাটে বয়ে পড়ে, আরে ভাই নিজের চোখে দেখা। দেওয়ান মাদ্রাসায় যাবো, কলকাতা থেকে ট্রেনে উঠছি ভাই, 36 ঘন্টার জার্নি, লম্বা জার্নি, সেই সাহারানপুর উত্তরপ্রদেশ। সকালে ঘুম থেকে উঠা জানালার কাছে যাইয়া দেখি সুবহানাল্লাহ, রেল লাইনের পাশে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া জোয়ান, নারী পুরুষ, গুড়া গাড়া যা আছে সব বোতল একটা লইয়া বয়ে। মহিলারা ইজ্জত বাঁচানোর জন্য কাপড় ঢাইকা পেছন দিয়া খালি,
সব লাইন ধরে কাম সারতাছে। যাদের রুচির এই অবস্থা তারা আরেক দেশ দখল করার হুমকি এটা মানায় না। কথা কন। আমরা প্রক্রিয়া কয়টা ভুলে গেছেন না? মনে আছে? 1 নাম্বার অপব্যাখ্যা, 1 নাম্বার, 2, 3। আচ্ছা ঠিক আছে, যেটা কয়ে তোরা শান্তি পাবে। 4 নাম্বার চলেন আমরা জান্নাত থেকে বাইরে দুনিয়ায় আসি। দুনিয়ায় এসে ওই প্রক্রিয়াগুলো দেওয়া শয়তান এখন আমাকে আপনাকে কিভাবে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত করে একটু দেখেন। এটা হলো আমাদের প্রথমটা কি? অপব্যাখ্যার সুরতের অভাব নাই। যেদিকে তাকাই তো অপব্যাখ্যায় চলতেছে। আপনাদের 1-2টা দেখাইয়া সামনের দিকে আগাই তৈরি তো সময় তো বেশি নাই। বাংলাদেশের কিছু মাজারে দেখবে বন্ডরা থাকে, নোংরা জট বাবা, তালা বাবা, শিকল বাবা, সালা বাবা, কত যে বাবা দেখছেন না? এগুলাই ওর পুঁজি। এই যে একটা ভাব, এই ভাবটাই বুঝি, ভিতরে নাই কিচ্ছু। একটা ভাবের গল্প শোনাই আপনাকে। আমরা তো ছোট, আমার এক চাচাতো বোন থাকে চট্টগ্রাম। তো আমার এক ভাইগনা ছিল আমাদের দুষ্টামির পার্টনার, এক বয়সী। মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে এই কালিমা পড়ে দুজন বেরিয়ে যেতাম। তো বোনের বাড়িতে গেছি বেড়াইতে চট্টগ্রাম। তো দুলাভাইরে কইলাম, দুলাভাই বাইজিদ মুস্তামির মাজারে যাও দেখতে। সব শয়তানের আখড়া এনে বাটপাররা থাকে, তোমরা মুসিবতে টসিবতে পড়বা। আমরা তো দিলে হিম্মত আছে, দুনিয়ার যতবার পারি হোক আমরা মাদ্রাসা ছাত্র, আমাদের কাছে কাটিয়ে দিই। কারণ কি? কারণ আমরা শয়তান শাসন করি। শয়তানদের শাসন না করলে কোরআন পড়তে পারতাম। আরে কোরআনরে পড়ি তো শয়তানদের পিড়াইয়া খেদাইয়া। যারা শয়তান পিড়াইতে পারে দুনিয়ার কারণে পিড়ানো আর এক পক্ষে অসম্ভব। খালি পিড়াই না, পারলে গেলাম ধরলে গেলাম সারুন না। তো দুলাভাই কত টাকা পয়সা ঘড়ি টড়ি যা আছে খুললে যাই, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। 2 মাও ভাই না হাঁটতে হাঁটতে গেছি অনেক দূর। তো পকেট তো খালি, পকেটে হাত দিয়ে হাঁটতাছি দুজনে নিশ্চিন্তায়। দেখছি দূরের থেকে আমগরে একজনে ফলো করছে, শেকল বাবা। ও আমার হাতের দিকে তাকায় তাকায় একটা ভাব লইয়া আইতাছে পিসত্ব। ওই যে বলছি ওই ভাবটাই ওর বুঝি। হঠাৎ আমাদের সামনে এসব দাঁড়াইয়া এমন একটা ভাব, আরে দে তো যেমনি তেমনি কয় নাই। সাধারণ মানুষ হলে তো ছেড়ে দিত, আমরা তো জানি এমন কিছু ঘটবো। তো পকেটে তো হাত, যেই কইছে আমি দেরি করি নাই, পকেট থেকে হাত তোলা, পকেট তো খালি। লাগবো কি লাগবো? করবর করে কতক্ষণ তাকায় থেকে বুঝছে না আমার সে বড়রা কাইটা পড়ছে। ওই শয়তান গুলার যদি জিজ্ঞেস করেন এই তুই নামাজ পড়ছ না কেন, ও কোরআন দিয়ে দলিল দিবে আপনাকে। ওই যে ব্যাখ্যাটা খালি ঘুরিয়ে দিব, অপব্যাখ্যা। কি দলিল? ওয়াবুদ রাব্বাক, কোরআনের আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থ হইল ইয়াকিন আসার আগ পর্যন্ত আল্লাহর তোমার রবের ইবাদত করো। এই ইয়াকিন মানে সমস্ত মুফাসসিররা বলেন মৃত্যু। ইয়াকিন মানে, কারণ মৃত্যুর মতো ইয়াকিনি জিনিস দুনিয়া আর কিছু নাই। মানুষ বহু পাওয়া যাবে যারা রব স্বীকার করে না, মুরতাদ, হ্যাঁ, নাস্তিক, নাস্তিক। কিন্তু এমন মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে অস্বীকার করে, আছে নাকি? মুফাসসিররা বলেন তুমি আমৃত্যু তোমার রবের ইবাদত করো। আর করা অপব্যাখ্যা দিয়ে এটার অর্থ কি বানাইছে? ইয়াকিন মানে হইল অন্তরের বিশ্বাস। আমগো ইয়াকিন আইসা গেছে, এখন আর আমগো ইবাদত লাগে না। এই মোল্লা গো এখন ইয়াকিন ঠিক হয় না, এই জন্য ওরা নামাজ পড়ে। ঠিক দেখছেন নি কারবার? অপব্যাখ্যা। যখনই দেখবেন কেউ নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। কেন? দলিল শোনেন, দলিল দলিল খুব সূক্ষ্মভাবে আমরা আগাবো, খেয়াল রাখবো। কারণ শয়তানকে যখন আল্লাহ সেজদার হুকুম করেছিলেন,
তো শয়তান কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, সেজদা আমি কেন করব, বরং উত্তমকে অনুত্তমে করবে, আমারে না সেজদা করবে। তাহলে শয়তান নিজেকে কার থেকে উত্তম মনে করেছে? নবী থেকে। বলেন কার থেকে? কিয়ামত পর্যন্ত যে কেউ তার বক্তব্যের মাধ্যমে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করবে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটাও শয়তান। এমনকি কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলে, তাহলে বুঝতে হবে সে নিজে তার দায়িত্বে ঠিক আছে। এই জন্যই বলে নবী মূসা তার দায়িত্ব অবহেলা করেছেন, এমন বক্তব্য দেওয়ার সাথে সাথে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটাও একটা শয়তান। এই সমস্ত ফাজিলগুলো যে বলে আমাদের ইবাদত লাগে না, নামাজ লাগে না, ওরা মূলত নিজেদেরকে নবীদের চেয়ে উত্তম মনে করছে। কেমনে বুঝেন? হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, সূরা মারইয়ামের মধ্যে আসছে। হযরত ঈসা কি বলেন? তিনি বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন, আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা তো আমিও, হুজুরে ও হুজুরে আপনারাও। তো হযরত ঈসা বলেন, তুমি আল্লাহর বান্দা আর আমি আল্লাহর বান্দা এক না। পার্থক্য কোথায়? বলে পার্থক্য হচ্ছে আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, এবং ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, এটা আমার একটা অনন্য বৈশিষ্ট্য। আমি যেখানেই থাকি না কেন আল্লাহ ওই জায়গা, ওই পরিবেশ সবকিছুকে আল্লাহ বরকতপূর্ণ বানায়া দেন। ওয়া আওসানি, হযরত ঈসার বক্তব্য সূরা মারইয়াম, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে কঠিন ভাবে নির্দেশ দিয়েছেন কি আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকি ততদিন যেন নামাজ আদায় করি, যাকাত প্রদান করি। তাহলে একজন নবী বলছেন, আমি তো আমাকে আল্লাহ ইবাদতের হুকুম করেছেন, নবীকে হুকুম করলেন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে। আর এই ভণ্ড কয় হের বলে ইবাদত লাগে না, একই না পড়ছে, তাইলে সে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করতেছে কিনা? তার মানে সে কি? বলেন সে কি? কাজেই সমাজে যেটাকেই দেখবেন যে ইবাদত লাগে না বলে, আপনি বুঝবেন আর যাই হোক রাস্তাটা কাঁচা ইবলিস। মনে থাকবে ইনশাআল্লাহ। অপেক্ষার আরেকটা সুরত দেখাইয়া পরবর্তীটা চলে যাব, যেহেতু সময়টা দাবি করে এই কথাটা বলি। বাংলাদেশে একটা বয়ান চলতেছে দীর্ঘদিন থেকে, কয়েক দশক থেকে, সেটা হচ্ছে বাঙালি চেতনার বয়ান। কি নতুন প্যাকেটটার নাম কি? পোলাপাইন ক প্যাকেটের নাম বাঙালি চেতনা। ওই যে বলছেন প্যাকেট পাল্টায়, আজকে প্যাকেট ছিল বাঙালি চেতনার প্যাকেটটা ছিল। প্যাকেটের ভিতরে পুরান জিনিস শিরিক। বাঙালি চেতনার ওই প্যাকেটের ভেতরে কি? আপনি বলবেন তো আপনারে বানাইয়া দিব কি? জঙ্গি পাকিস্তান পন্থী। কয়েক দশক থেকে শুধু এই বয়ানটাই চলেছে। ওরা যা ইচ্ছা করবে বাঙালি চেতনার নামে, বাঙালি সংস্কৃতির নামে। আপনি বিরোধিতা করতে গেলে আপনি জঙ্গি, উগ্রবাদী, উস্কানিদাতা। আপনি বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের যে ঐতিহ্য ইতিহাসের বিরুদ্ধে আপনি পাকিস্তানবন্দী, সোজা কথা। উগ্র ধর্মান্ধ, এগুলো সব ওদের মুখস্থ বলি আর গালি। বিষয় হচ্ছে আমরা যে বললাম এটা শিরিকের নতুন পোটলা, প্যাকেটটা পাল্টাইছে। নতুন প্যাকেটের নাম কি? বাঙালি চেতনা। শিরিক তো ভিতরের জিনিস, নতুন প্যাকেটের নাম। চলেন একটু প্যাকেটটা ছিঁড়ি দেখি ভিতরে শিরিক কেমনি। তো চলে।